আশি আশি করছে শীত, যা টের পেতে শুরু করেছেন উত্তরাঞ্চলবাসী। আবহাওয়া অফিস বলছে এখনও স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে তাপমাত্রা, তবে সপ্তাহখানেকের মধ্যেই তা নামতে শুরু করবে। আর এবার শীতকালীন সবজির সরবরাহ অতীতের তুলনায় বেশি হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রংপুরের AK মইনুল হককে সাথে নিয়ে মাকসুদুল হাসানের রিপোর্ট। একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু, ঘর হতে 2 পা ফেললেই এমন দৃশ্যে এখন জুড়িয়ে যায় চোখ। যায় যায় করছে কার্তিক, সোনালি ভোরে সোনালি ধানে আসছে অগ্রহায়ণের ঘ্রাণ। গ্রামীণ জনপদের আগাম শীতের ছোঁয়া এসে লাগতে শুরু করেছে অট্টালিকার শহর ঢাকায়। ছুটির দিনের সকালে ফাঁকা রাস্তা ঢাকা পড়ছে মৃদু কুয়াশায়। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে এ সময়ে স্বাভাবিকের চেয়ে উপরেই রয়েছে তাপমাত্রার পারদ। বর্তমানে যে পরিস্থিতি আছে এটা আরও 2-3 দিন থাকবে, তবে 15 তারিখের পর থেকে হয়তো তাপমাত্রা আরও কিছুটা কমবে। বর্তমান যে তাতে আপনার যে ম্যাক্সিমাম টেম্পারেচার এটা স্বাভাবিকের চাইতে এখনও বেশি আছে। এই নভেম্বর মাসে ম্যাক্সিমাম টেম্পারেচার কান্ট্রি এভারেজ যদি এটা হলে 29.5 ডিগ্রি। এবার এখনও পর্যন্ত কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে আপনার তাপমাত্রা 30 বা তার বেশি আছে। তবে আবহাওয়া অফিসের আগামী 3 মাসের পূর্বাভাসে বলা হয়েছে নভেম্বরের শেষ ভাগ থেকে বাড়বে কুয়াশার পরিমাণ। ডিসেম্বরের শেষ ভাগে হতে পারে 1 থেকে 2টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। উত্তর ও মধ্যাঞ্চলের মানুষকে জানুয়ারিতে সামলাতে হতে পারে 2টি তীব্র শৈত্যপ্রবাহের ধকল। আর এসব ধকল সামলে এবার শীতে আরও রঙিন হয়ে উঠবে দেশের সবজির বাজার। আগের বছরের চেয়ে অন্তত 10% বাড়বে সবজির সরবরাহ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এমন পূর্বাভাস। গত বছর আমরা আমাদের প্রায় 1,40,00,000 মেট্রিক টনের কাছাকাছি সবজি উৎপাদন করে পৃথিবীতে দ্রুত সবজি উৎপাদন বৃদ্ধির দেশগুলোর মধ্যে 4র্থ স্থানে আমরা উন্নীত হতে পেরেছি। আমরা এবছরের জন্য 5,28,000 হেক্টর জমিতে বিভিন্ন রকমের সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেছি। সব জায়গায় কিন্তু আপনার সবজি উৎপাদনের একটা ধুম পড়ে গেছে এবং সেই অর্থে আমরা আশা করছি যে আমাদের এবছরে আরো অনেক বেশি সবজি উৎপন্ন হবে। আর সব বিতর্ককে পেছনে ফেলে বাংলাদেশে জিএম শস্যের সম্প্রসারণ ঘটাতে এই শীতকালেই কৃষক পর্যায়ে বিটি বেগুনের চাষ হবে অন্তত 400 হেক্টর জমিতে। মাকসুদুল হাসান, NTV নিউজ, ঢাকা।